আসসালামু আলাইকুম। আমরা আজকে ভাইয়েরা মিলে মা দিবস উপলক্ষে মায়ের স্মৃতিচারণ করার জন্য আজকে লাইভে এসেছি। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন তারেক। সাথে আছেন আমার বড় ভাই এবং আমার ইমিডিয়েট ছোট ভাই। তো আমি ওনাদের পরিচয় এবং ডেজিগনেশন ওনারা কি করেন সেটা ওনারা সংক্ষেপে বলবেন। আমি প্রথমে যাব আমার বড় ভাই আলাউদ্দিন কনকের কাছে। উনি ওনার পরিচয়টা দিবেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন কনক। আমি বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মরত আছি। আমার পোস্টিং হচ্ছে শরীয়তপুর। ধন্যবাদ ভাইয়া। এখন আমি আমার ইমিডিয়েট ছোট ভাই বুরহানুদ্দিন আশিকের কাছে যাব, সেই জন্য তার পরিচয়টা সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেয়। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহানুদ্দিন আশিক। আমি ইসলামী ব্যাংকে কর্মরত আছি। আমি বর্তমানে ঢাকায় পোস্টিং। ধন্যবাদ ছোট ভাই আশিক। তো আমরা আজকে মা দিবস নিয়ে আমাদের মায়ের স্মৃতিচারণ করতে আসছি। তো ফেসবুকে যারা পরিচিত আছেন তারা হয়তোবা জানেন আমার মা মারা গেছেন 2017 সালের 21 জুলাই। তো আজকে দীর্ঘদিন অনেক বছর আমরা মা হারা, মায়ের সেই স্মৃতিটুকু নিয়ে আমরা বেঁচে আছি আমরা ভাইয়েরা। তো আমরা ভাইয়েরা আল্লাহর রহমতে এখনো সবাই একসাথে আছি। তো আজকে আমরা আমাদের মায়ের কিছু স্মৃতি আপনাদের সামনে শেয়ার করতে আসছি, যেহেতু মা দিবস উপলক্ষে। যেহেতু মায়ের আসলে কোনো দিবস হয় না, মাকে ভালোবাসার জন্য, মা বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিবসের প্রয়োজন হয় না। তবুও এই দিবসগুলোতে যেহেতু আমাদের একটি ট্রেন্ড যে আমাদের দেশে যে বিভিন্ন দিবস আছে, ওই দিবসগুলোতে হলে অন্তত মায়ের প্রতি যে কর্তব্য, মায়ের প্রতি যে সন্তানের দায়িত্ব, সেই কর্তব্য দায়িত্বগুলো মানুষের কাছে উপস্থাপন করা এবং মানুষের কাছে তুলে ধরা, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং মানুষকে সচেতন করা। আমরা অনেকে দেখতে পাই মাদেরকে, বাবাদেরকে মানুষ বৃদ্ধাশ্রমে রেখে আসছে, মায়ের সাথে অসদাচরণ করছে, খারাপ আচরণ করছে, যেগুলো মোটে কাম্য নয়। তো একজন সন্তানের জন্য মা হচ্ছে একজন জান্নাত। মায়ের পায়ের তলে আমরা জানি লেখা আছে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। তো আমরা সেই বেহেশতটা কিভাবে আমরা কামাই করব, সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টায় থাকবো। যাদের মা জীবিত আছেন তারা মাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, মায়ের প্রতি ভালোবাসা রাখবেন, মায়ের সবগুলো কর্তব্য দায়িত্ব অবশ্যই অবশ্যই পালন করবেন। শুধু জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়ও, মা বাবা মারা গেলেও তাদের কিছু অবশ্যই কর্তব্য আছে, পালনীয় কর্তব্য আছে, এগুলো আপনারা পালন করবেন। তো আমি প্রথমত আমার বড় ভাই আলাউদ্দিন কনকের কাছে মায়ের একটি স্মৃতি, যে যে স্মৃতিটা ওনার মনে আছে এখনো, অথবা আমার মায়ের অসুস্থতাকালীন স্মৃতি। আমার মা একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আমার মাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সবাই বলবেন আমিন, কমেন্টে জানাবেন আমিন লিখে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমি আমার ভাইয়ের কাছে যে মায়ের স্মৃতিটুকু একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে মায়ের স্মৃতিটুকু জানাতে বলবো, এবং মাকে আমরা কিভাবে, যাদের মা বেঁচে আছেন তাদের প্রতি আমাদের দায়িত্বগুলো সবার উদ্দেশ্যে একটু বলবেন। আসলে মা এমন একটা, মানে এটাকে কি বলে সম্বোধন করবো বলতে পারি না, বুঝতে পারি না। মার কত কতই স্মৃতি তো বুকে জড়িয়ে আছে। মার কথা বলতে গেলে আসলে নিজেকে ধরে রাখতে পারি না। আমার মা মৃত্যুকালীন সময়ে অনেক কষ্ট পেয়েছিলেন। মানে মা, আমার মাটা, মা তো মাই, সবার মাই মা, কিন্তু আমার মাটা আমার কাছে স্পেশাল ছিলেন। ওই স্পেশালটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। আমার মা মৃত্যুকালীন সময়ে আমাকে বলেছিলেন, কখনো মানে ভাইদের সাথে মানে আলাদা হব ওই ধরনের কখনো চিন্তা না করতে, মানে ওদেরকে সবসময় যেন আগলে রাখি, আর মানুষদের জন্য কোনো ক্ষতি না করি, যতদূর পারবো সাহায্য করব, সহযোগিতা করব, সেটা টাকা দিয়ে পারি বা নিজ পরিশ্রম দিয়ে পারি, যেভাবে পারি। তো আজও সেটাই চেষ্টা করি।
ওই আরেকটা কথা বলেছিলেন, কখনো ওই যে মা কিংবা যাই হোক, মানে কখনো কাউকে গালিগালাজ না করতে। তো এখনো পর্যন্ত ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কখনো কাউকে দুষ্টামি করে হলেও, মানে আছে না অনেক ধরনের গালি, ওই ধরনের গালিও দিই নাই। মানে চেষ্টা করে গালি না দিতে। ওই মায়ের কথাটা সবসময় মনে পড়ে। আমি যদি কাউকে একটা ওই যে গালি টাইপের মন্দ কথা বলতে যাই, তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা তো এটা নিষেধ করেছিলেন। আর আর মা আমাকে আরেকটা বলেছিলেন, বর্তমান বর্তমান কি আরো অতীত থেকে হয়ে আসতেছে এই যে বাংলাদেশের রাজনীতি, পলিটিক্স, মানে এই ধরনের পলিটিক্স, বাংলাদেশের রাজনীতি, মানে এই ধরনের মিটিং মিছিল এসব যাতে যাতে জড়িত না হয়, সেই আদেশটা দিয়েছিলেন। তো সেই আদেশটা সবসময় পালন করার চেষ্টা করি, সবাইকে নিয়ে সবসময় ভালো থাকার চেষ্টা করি। তো মায়ের কথা বলতে গেলে আসলে শেষ করতে পারবো না। মানে আবেগপ্রবণ হয়ে যায়, চোখে জল এসে যায়, নীরবে বুক ফেটে যায়। অনেক সময় আছে কি, এমন কষ্ট লাগে, মায়ের কথা এমন ভাবে মনে পড়ে, অন্যের মাদের দেখিয়ে অন্যরা এই মা যদি ছেলেকে আদর করে কিংবা অনেক ধরনের কথাবার্তা নেই, সেক্ষেত্রে নিজেরও খুব খারাপ লাগে। খারাপ লাগে যে হায় রে, আমার মাটা থাকতো, তাহলে হয়তো আমার মা আমার এভাবে খোঁজ নিত, এভাবে খবর রাখতো। তো দর্শকরা, দর্শক বন্ধুরা, আসলে মায়ের কথা বলে শেষ করতে পারবো না, তাই আমি এইটুকুতেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি আসলে মা সম্পর্কে, আমাদের মায়ের সম্পর্কে যে স্মৃতিগুলো বলেছেন, আসলে বুক ফেটে যায় মায়ের কথাগুলো শুনলে, চোখে জল আসার উপক্রম হয়। তো আমি মায়ের জন্য দোয়া করি, প্রত্যেক মায়ের জন্য, শুধু আমার মা নয়, যাদের মা পৃথিবীতে নেই, প্রত্যেক মায়ের জন্য আমাদের তরফ থেকে দোয়া থাকবে। আজকে এই লাইভ সেশনের শেষে আমরা মায়ের জন্য একটু দোয়া করব, প্রত্যেক মায়ের জন্য, পৃথিবীতে যত মা ছেড়ে চলে গেছেন, পৃথিবী ছেড়ে, প্রত্যেকের জন্য দোয়া করবো। আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, সেজন্য আমরা দোয়া করব। এবং মায়ের স্মৃতিচারণে আমি একটা সঙ্গীত পরিবেশন করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই এই লাইভ সেশনে সংযুক্ত থাকবেন এবং লাইভটি সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে মা সম্পর্কে আজকে মানুষের একটু মাইন্ডটা ফ্রেশ হয়, মাকে যেন সম্মান শ্রদ্ধা করে। আমরা এই লাইভ সেশন থেকে এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করব, যেন আমরা মাকে সম্মান করি, মাকে শ্রদ্ধা করি, বেঁচে থাকতে যেন মায়ের মূল্যটা, বাবার মূল্যটা, শুধু আমাদের মায়ের সাথে সাথে আমাদের যে একজন ছায়া, আমাদের বটবৃক্ষ, যে ছায়া না থাকলে আমরা অসহায় হয়ে পড়বো, সেই বাবাকে যেন আমরা কখনোই হেলা না করি, অবহেলা না করি, বাবাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করি এবং দেখে শুনে রাখি, আঁকলে রাখি। আমরা যতই বড় হই না কেন, কিন্তু বাবা আমাদের জন্য, আমাদের জান্নাতের চৌকাঠ, জান্নাতের সেই চৌকাঠে আমরা চুমু দিতে হবে। মা যদি জান্নাতের উপরের চৌকাঠ হয়, বাবা হচ্ছে জান্নাতের নিচের চৌকাঠ। এই মা ছাড়া আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না। তো আমি দর্শক বন্ধুদের বলবো, মা বাবার হক যথাযথভাবে আদায় করার জন্য যতটুকু পারি। তো আল্লাহ আমাদেরকে, আমার মা বাবাকে যেন আমরা, মা তো মারা গেছেন, মায়ের যেন যে হক গুলো আছে, ওনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওনাদের সাথে আমরা সদাচরণ করতে পারি, ওনাদের হক আদায় করতে পারি। এবং আমার বাবা বেঁচে আছেন, বাবাকে যেন দীর্ঘ হায়াত দান করেন, উত্তম হায়াত দান করেন। বাবাকে যেন নিয়ে আমরা মায়ের সেই আহ যে স্মৃতিটুকু, মার যে সুগন্ধিটুকু, সেগুলো নিয়ে যেন বাবার কাছে নিয়ে আমরা বাবাকে নিয়ে বেঁচে থাকতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন, সবাই খবরকে জানাবেন কার মা বেঁচে আছেন নেই, এগুলো আমাদেরকে জানাবেন। আমরা আহ সবার জন্য দোয়া করবো। এখন আমি আমার ভাই বুরহানুদ্দিন আশিকের কাছে যাব। আমার আরেকটি ভাই আছে, তার নাম মিসবাউদ্দিন আসিফ, সে একটু শহরে কাজে যাওয়ার কারণে সে আমাদের সাথে সংযুক্ত হতে পারেনি। তো আমরা পরবর্তীতে হয়তোবা আবারও কোন একটা বিশেষ বিষয় নিয়ে হয়তোবা বাবা দিবসও আসতে পারি, এবং আমাদের মায়ের যে মৃত্যুবার্ষিকী, সেই দিনও আমরা আসবো হয়তোবা মায়ের মাকে নিয়ে কিছু বলার জন্য, বাবাকে নিয়ে কিছু বলার জন্য। তো এখন আমি আমার ভাই বুরহানুদ্দিনের কাছে মায়ের কিছু স্মৃতি জানতে চাইবো, যেটা তাকে এখনো কাঁদাই, এখনো অনেক কিছু মনে করাই, এখনো মাকে স্মরণ করাই। একটু আশিকের কাছে জানতে চাইবো।
দর্শকদের উদ্দেশ্যে বলা হোক আশিক। আসলে মা সম্পর্কে তেমন কিছু বলার ভাষা আমার নাই, কারণ মায়ের সাথে স্মৃতি জড়ানো অনেক কিছু আমার কাছে আছে, যেটা আমার হয়তোবা পার্সোনালি ভাবে আম্মুর সাথে সেরকম অনেক স্মৃতি আছে। এই এক প্রথমত স্মৃতি হলো যে একদিন আমি যখন একটা নতুন জবে যাই, এই বর্তমানে ব্যাংকের জবের আগে একটা নতুন জব আমি জয়েন করি। জয়েন করার 2 মাস পর হঠাৎ আমার এই এমন একটা জ্বর হয়েছিল মানে অন্যরকম। আমার তো বেসিক্যালি আমার আব্বু এখনো জানে আমার জ্বর হলে মাথা ব্যথাটা বেশি হয়, কেমন হয়ে যায় এটা আমার আব্বুও জানে এখন। তখন আম্মু অনেকটা অসুস্থ, হাঁটতে পারতেছিল না, মানে হাঁটতে পারতেছিল না, এক জায়গায় বসেছিল। এখন আমি জ্বর অবস্থায় আমি জবে গেছি, ওখান থেকে এসে একদম দাঁড়াতে পারতেছিলাম না, এরকম শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর আমার আম্মু ওই সময় আমাকে কান্না করে করে বলতেছিল যে তোর জব করা লাগবে না, আমরা যতটুকু আছি এতটুকু শুক্রিয়া আদায় করি। আমার আম্মু আমাকে সবসময় এটাই বলতো যে তোরা সবসময় একসাথে মিলেমিশে থাকবি। আমি যে সবার আগে জবে গেছি, আমার আম্মু এটা মেনে নিতে পারতো না যে আমি কেন জব করতেছি, এখনো তো সবাই যায়। আমি বলছি, আম্মু আপনি যতদিন আছেন আপনার চোখের সামনে আমি যেটা করি না কেন আমার কষ্ট হবে না, আমি ওই জিনিসটা সবসময় করি, আমাকে বলতাম। এমন অবস্থায় আরেকদিন আরেকটা হচ্ছিল যে আম্মুর যখন আরো অসুস্থ বেড়ে যাওয়ার সময় আম্মু টাউনে চলে যায়, মানে শহরে আমার খালামনির বাসায় ছিল, ওইখান থেকে অপারেশন করবে। অপারেশনের অবস্থায় আমি তো ওইখানে জবের কারণে ওইখানে যাইতে পারি নাই। আম্মুর অপারেশন হওয়ার পর আম্মু এমন অবস্থা একদম মানে নড়াচড়া করতে পারতেছিল না, শুয়ে থাকা অবস্থায় ছিল। তো সেই অবস্থায় আমি একদিন হঠাৎ করে ছুটি নিয়ে আমি আম্মুকে দেখতে যাই। আম্মু শোয়ায় ছিল, আমাকে দেখার সাথে সাথে আম্মু দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে আগে আমাকে জড়াই ধরছে, জড়াই দেওয়ার পর অনেক বেশি কান্না করতেছিল যে তুই আসছিস বাবা, তোর চাকরির কি অবস্থা, কেমন আছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছিস কিনা, তোর ভাইয়েরা সবাই ভালো আছে কিনা, ভাই বোন সবাই ভালো আছে কিনা। আমি বলছি হ্যাঁ আম্মু সবাই ভালো আছে, এখন আপনি সুস্থ হলে সবাই আরো বেশি ভালো থাকবে, আপনি চলে আসেন সুস্থ হয়ে, আপনার অপেক্ষায় সবাই। তখন আমি 1-2 ঘন্টা মতো ছিলাম ওখানে। তারপর চলে আসার সময় আম্মু আমাকে জড়াই ধরছে, জড়াই দিয়ে কপালে একটা চুমু করছে। চুমু দিয়ে বলে কি সবসময় ভালো থাকিস, আম্মু না থাকলেও সবসময় সবাই মিলেমিশে থাকিস, তোর আব্বুরে দেখে রাখিস, তোরা ভাই বোন সব মিলে সবাই একসাথে থাকিস। আর তোর ছোট ভাই একটু দুষ্টু টাইপের, এসব আমাকে বলছে। ও দুষ্টু হলো, ওর মনটা অনেক ভালো, কিন্তু ওরে কখনো ফিস দিস না, সবাই সবসময় মিলেমিশে একসাথে থাকবি। এটা হচ্ছে আমার আরেকটা স্মৃতি। শেষ একটা স্মৃতি আছে আম্মুর সাথে। আমি জবে যাওয়ার কয়েকদিন পর আমি একটা ফার্স্ট যখন স্যালারি পাই, বেতন পাওয়ার সাথে সাথে আমি যতটুকু পাইছিলাম আমি সাথে সাথে এসে আম্মুর হাতে দিয়ে দিলাম টাকাগুলা। আমার হাতে টাকা দেওয়ার পর আমি হচ্ছে আম্মু আমার প্রথম স্যালারি। তো আম্মু এইভাবে মাথায় নিল, মাথায় নেওয়ার পর কান্না করে বলতেছে যে এই টাকাগুলো সব তোর আব্বুকে দিবি, তোর আব্বু তোদের জন্য অনেক কষ্ট করছে, এখনো করে, যতদিন বেঁচে থাকবে তোদের সাথে থাকবে, কষ্ট করবে, সেটা আমি জানি, তোর আব্বুকে আমি চিনি। এই জিনিসটা শোনার পর অনেক কষ্ট লাগছে যে আমার আম্মুর এই অবস্থায় আম্মু এখন আমার জন্য কতটা দোয়া করতেছে, আর আব্বুকে সবসময় দেখতে বলছে। এই জিনিস এগুলা কখনো বলার মতো না। আমি আমার আম্মুর জন্য দোয়া করি, এবং কি সবার আম্মুর জন্য দোয়া করি, যে আসলে পৃথিবীতে কোনো মা বাবাই খারাপ না, সেটা অন্যের কাছে খারাপ হতে গেলে,
নিজের সন্তানের কাছে কোনো মা বাবাই খারাপ না। আপনারা সবাই মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ যেন আমার মাকে এবং সবার মাকে, যারা মারা গেছে সবার মাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন। আমিন। আর যারা যাদের বাবা বেঁচে আছে তাদের বাবাকে যেন সবসময় দেখে, কারণ বাবাটা হচ্ছে আমাদের ছায়া, বাবাকেও যাতে কখনো ফিস না দেয়, যেমন মাকে ফিস দিবে না তখন বাবাকে যেন কখনো ফিস না দেয়। যেরকম হবে হোক সবাই যেন একসাথে থাকে, সে দোয়াটাই করি সবার সাথে। আর আমরা যেন সবাই, আমরা ভাই বোন সবাই মিলে আব্বুকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে যেন থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ছোট ভাই আপু। আসলে আমরাও খুব আবেগপ্রবণ হয়ে গেছি, চোখে জল চলে আসছে। আমার ছোট ভাই মায়ের সেই স্মৃতিটুকু আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করেছেন। তো আসলে এগুলো বলার, আপনাদের সাথে লাইভ সেশনে যুক্ত হওয়ার একটি কারণ, যে মায়ের আমরা অভাবটুকু যে এখনো বোধ করছি, যে আমার মা 2017 সালে মারা গিয়েছেন। দীর্ঘ 7 বছর, তো 7 বছর, এই 7 বছরে এখনো আমরা মাকে কখনোই ভোলা যাবে না। শুধু এখন না, কখনোই আসলে ভোলা যাবে না। মায়ের অভাবটা আর কখনোই পূরণ হবে না। তো আমার মা আমার জন্য শ্রেষ্ঠ মা ছিলেন, আমাদের জন্য। এবং আমরা একটা কথা বলতে পারি, আমরা যে পরিবেশে জন্মগ্রহণ করেছি, যে পরিবেশে আমরা জন্ম নিয়েছি, ওই পরিবেশটা এতটা ভালো ছিল না। কিন্তু আমাদের এই সোসাইটিতে, এই সমাজ ব্যবস্থাটাতে, আমরা যে এলাকায় আছি, আমার মা আমাদেরকে শিক্ষিত করে গড়ে তুলেছেন, আমাদেরকে নৈতিক শিক্ষাটা দিয়েছেন। একটা জিনিস আমরা বর্তমানে যে নৈতিক অবক্ষয় দেখতে পাই সন্তানদের মাঝে, যে মা বাবাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ভাইয়ে ভাইয়ে কত যুদ্ধ, তারপর মানুষকে মানুষের সাথে বেয়াদবি করে, কিন্তু গালাগালি করে। কিন্তু আমার মা আমাদেরকে কখনো গালি দিতে দেয় নাই, ছোট থেকে আমাদেরকে কড়া শাসনে রেখেছেন। আবার পরিণত বয়সে আমাদেরকে শাসনের পাশাপাশি যথেষ্ট আদর, ভালোবাসা, স্নেহটা দিয়ে এমন ভাবে আমাদেরকে শিক্ষিত করেছেন, শাসনের সময় শাসন, আদরের সময় আদর, যেটা একজন প্রকৃত মায়ের বর্তমান প্রেক্ষাপটে খুবই দরকার। আমরা দেখতে পাই সন্তানরা অনেক মানুষের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে, যেটা কখনো কাম্য নয়। তো শিক্ষাটা আসলে পরিবার থেকে আসতে হয়, যেটা আমার মা যত দিয়েছেন, এবং আমরা সেভাবে আমার মায়ের থেকে শিক্ষাটা পেয়ে আজকে কেউ, আমার বড় ভাই এবং আমার ছোট ভাই, ওনারা ব্যাংকিং পেশায় আছেন, আর আমি শিক্ষকতা পেশায় আছি। আমি একটি মাদ্রাসায় চাকরি করি। শিক্ষকতা পেশায় দেখতে পাই অনেক স্টুডেন্টদেরকে যখন পড়ায়, আমার অনেক অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। তো আমি আমার মায়ের একটা ছোট্ট স্মৃতি, সেটা মৃত্যুকালীন স্মৃতি। আসলে খুব কষ্ট হয়। আমার মায়ের ক্যান্সার আক্রান্ত হয়ে আমার মা মারা যান। তো যখন ক্যান্সার আক্রান্ত হয়, আমার মেজো খালার বাসায় আমার মাকে নিয়ে এটা পরীক্ষা করাই। কিন্তু আমার মাকে, এই যে রিপোর্টটা পেয়েছি একটা পরীক্ষা করার পর, সেটা আমার খালুজান, আমার মেজো খালুজান, উনি আমাদেরকে বলে এরকম এরকম একটা খুব দুঃসংবাদ, কিন্তু এটা তোমার মাকে শোনানো যাবে না। তো মাকে আমরা শুনে, তখন আমি, আমার বড় ভাই আর আমি ছিলাম আমার মেজো খালার বাসায়। ওই যে দুরারোগ্য ব্যাধিটার কথা শুনে আমরা তখন খুবই কান্নারত অবস্থায় ছিলাম, মানে খুবই ভেঙে পড়েছিলাম যে কি হবে, আমার মাকে তো আমরা হারাই ফেলবো। কারণ এটা এমন ব্যাধি যে এখনো পর্যন্ত কোনো মানুষ সহজে বাঁচেনি। আমরা আমার মাকে হারাই ফেলছি, ঠিক ঠিক দীর্ঘদিন পর হারাই ফেলছি। কিন্তু আমরা আমরা মাকে এই বিষয়টা জানালি, কিন্তু আমার মা এটা জেনে গেছেন। তখন থেকে আমার মা শুধু একটু বেঁচে থাকার জন্য, এই উদ্দেশ্যে যে আমার সন্তানরা তো এখনো ছোট, আমরা 7 বছর আগে একটু অবুঝ ছিলাম, আমার বোন রাতে একটা অনেক ছোট ছিল, শুধু সন্তানদের জন্য এবং আমার বাবার জন্য চিন্তা করতো। আমার মায়ের অপারেশন হয়েছে পেটে, আমার কোনো বড় বোন ছিল না, ছোট বোন ছিল, ভয় পেতো। আমি আমার মাকে ওষুধ খাওয়ানো হতে শুরু করে, আমার মায়ের কাটাছেঁড়ায় মলম লাগানো হতে শুরু করে, সবগুলো আমিই করতাম। কিন্তু আমার মা যখন দেখতো আমার বাবার আওয়াজ শুনতেছে, আমার বাবা
গলার কাছে আমার বাবার একটা কাশি আছে, কাশিটা শুনতেছে। আমার মা বলছে তাড়াতাড়ি তোমার বসতেছে, একটু ইয়া করে দাও তাড়াতাড়ি। আমার মা ওই ক্যান্সারের যে রক্ত বমি করতো, অনেক সময় বমি করতে করতে রক্ত চলে আসতো, কিন্তু আমার বাবার আওয়াজ শুনলে মাত্র উনি নিজেকে সামলাই নিত। কেন? আমার বাবা কষ্ট পাবে। আর আমার বাবা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, এটা জিজ্ঞেস করতো, আমার মা বলতো না কিছু হয়নি, আমি ভালো আছি, এরকম বোঝাতো। তারপর মৃত্যুকালীন সময়ে আমার বাবাকে হাত ধরে বলে, আমার ছোট ভাইকে আমার আমার ছোট বোনকে হাতে দিয়ে তুলে বলে, আমার মানে আমরা তিনজন, আমার কনক, বড় ভাই কনক, আমি তারেক, আমার ছোট ভাই আশিক, আমরা মোটামুটি ম্যাচিউরড হয়েছি, আমরা মোটামুটি বুঝার বয়সে হয়েছে, কিন্তু ওই দুইজন ছোট ওদেরকে হাত হাত দিয়ে বলে যেন আমাদেরকে কখনো আমার বাবাকে বলে ছেড়ে না যায়। আমার বাবা প্রায় সময় বলে, বলছা তোর মা, মানে আমাদের ভাষায় বলে আর কি, চাটগা ভাষা, হয়তো তোর মা তো কেন বিদেশে যার গই আর তোরা তোরা তুলি দি আর আসিফ একখানা পাইতে পড়ালেখা ন ঘরে ইতার একখানা চাইও আর মেফর একখানা চাইও। এই এইভাবে করে আমার মা আমাদেরকে খুব আগলে রাখতেন। মৃত্যুকালীন সময়ে শুধু চিন্তা করতেন আমরা কি করব। আমি পড়ালেখা করার সময় আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়ি, প্লাস আমি কমার্স কলেজে ভর্তি হই। এখন কমার্স কলেজে ভর্তি হওয়ার ধরুন আমি ফার্স্ট ইয়ার পরীক্ষাটা কোনো রকম কষ্ট করে দিই, সেকেন্ড ইয়ারের পরীক্ষার সময় আমার মায়ের অপারেশন, শহরে আনা নেওয়া, এখানে খাওয়া দাওয়ার মতো কোন অবস্থানে খালি পেটে গিয়েছি, অনেক সময় না খেয়ে গিয়েছি, কারণ তখন আমার মায়ের অবস্থা খারাপ। আমার এখন আমি পরীক্ষা দিব নাকি মাকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি করব। আমি আর আমার ভাই আছি মেডিকেলে লাগাতার। আমার বাবাকে আমার মা বলতো না যেতে, কারণ আমার বাবা এগুলো সহ্য করতে পারে না। আমার বাবা একটু মানে একটু ওইভাবে মানে মনটা খুব নরম টাইপের, উনি ওই ধরনের সন্তানদের এবং স্ত্রী সন্তানদের এই যে ব্যথাগুলো, কষ্টগুলো উনি সহ্য করতে পারতেন না, তাই ওনাকে আমার মা যেতে দিতেন না কোথাও। উনি বাড়িতে থাকতেন, আমরা যেতাম, উনি আমাদের জন্য সবকিছু জোগাড় করতেন, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকের সাহায্যে উনি এগুলা করতেন, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন, টাকা ইনকাম করতেন। আর ওই চিকিৎসার জন্য আমার বাবা মানুষের কাছে অনেক টাকা পয়সা ধার দেনা করেছেন। তো এইভাবে করে আমার বাবা করতেন, আর আমরা আমার মাকে নিয়ে আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। ওই সময় আমার মাকে বলছি, মা আমি তো আসলে মাদ্রাসায়ও পড়ছি, কলেজেও পড়ছি, এখন আমার তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বলছে কলেজটা বাদ দে, মাদ্রাসাটা রাখ, এক জায়গায় রাখ, আল্লাহ চাইলে এইটা দিয়ে তোকে তোরা ভালো করবে। এইভাবে করে আমাকে বুঝাইতো। তো আমি মায়ের কথা শুনে কলেজটা আসলে ওই পরিস্থিতিটা এমন ছিল যে আমি রানিং করতে পারিনি, আমি এটা বাদ দিয়েছি। মাদ্রাসা থেকে আমি কামিল মাস্টার্সটা কমপ্লিট করেছি, বর্তমানে একটা শিক্ষকতা পেশায় আছি। তো এই মৃত্যুকালীন সময়ে আমার মাকে আমরা সবসময় পাশে ছিলাম, আমরা ভাইয়েরা। আমার মায়ের যে নিঃশ্বাসটুকু যে পা থেকে শুরু করে কিভাবে যাচ্ছে সেটা পর্যন্ত আমরা উপলব্ধি করেছি, দেখেছি। তো এই বিষয়টুকু, এবং আমার মা শুধু আমাদের জন্য নয়, এমন অনেক পাড়া প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজন, নিজের ননদের জন্য, বোনের জন্য, সবাইকে অমুক কোথায় অমুক কোথায় ওদেরকে দেখার জন্য সবাই ভালোবাসতো, কেউ কাঁদেনি। আমার মায়ের আত্মীয় নয়, এলাকার এমন অনেক মানুষ আমার মায়ের জন্য কেঁদেছেন, আমার মাকে ভালোবাসতেন, আমার মায়ের কাছ থেকে সাহায্য পেয়েছেন, এমন মা ছিলেন। তো আমার মায়ের এই স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব। তো এই পর্যায়ে যদি আহ আমি আমার ভাইয়েরা আছেন, আমি একটা মোহাম্মদ ইকবাল হোসেন কাদেরীর একটা লেখা সঙ্গীত মা জননী, সেই সঙ্গীতটা আপনাদেরকে পরিবেশন করে শোনাবো। এখানে আমি একটু কিছু করে এডিট করেছি, যেহেতু ওই সঙ্গীতটা লেখা হয়েছে জীবিত মায়ের ক্ষেত্রে, আমার মা যেহেতু মৃত, তাই আমি ওইটা একটু এডিট করেছি। তো আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তো সবাই এটা মনোযোগ দিয়ে শুনবেন। ভাইয়া আমি শুরু করছি, মায়ের জন্য সঙ্গীতটা আশিক শুরু করছি। ঠিক আছে। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে, কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী।
পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি, দেখিলে প্রাণ জুড়াতো মায়ের মুখের হাসি, মায়ের মুখের হাসি। দুঃখেরই পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না, আমারই কাছে ছিল সুখেরই সাগর মা, সুখেরই সাগর মা। দুঃখেরই পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না, আমারই কাছে ছিল সুখেরই সাগর মা, সুখেরই সাগর মা। সুখে দুঃখে পাশে থেকে করেছিল ঋণী, বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। একটি কথা মনে হলে ব্যথা মনে লাগে, একটি কথা মনে পড়লে মনে ব্যথা লাগে, মায়েরই মরণ কেন হলো আমার আগে, হলো আমার আগে। একটি কথা মনে পড়লে বড় ব্যথা লাগে, আমারই মরণ কেন মায়েরই মরণ কেন হলো আমার আগে, হলো আমার আগে, আমার আগে মায়ের মরণ নিতে হলো বাণী, বলবো আমি প্রাণের চেয়েও দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, আমার মা জননী। আমরা ভাইয়া আসি একসাথে গাইবো। পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি, তুমি বলবো আমি প্রাণের চেয়ে দামি আমার মা জননী, আমার মা জননী, মা জননী, জননী আমার মা জননী। তো ধন্যবাদ সবাইকে যারা এখনো লাইভে সংযুক্ত আছেন। আমি প্রফেশনাল কোনো আসলে সিঙ্গার নই, কিন্তু মায়ের স্মৃতিচারণ উপলক্ষে এই সঙ্গীতটা গেয়েছি। সবাই কমেন্ট বক্সে জানাবেন এই মায়ের সঙ্গীতটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের হৃদয়ে কতটুকু লেগেছে। তো পরিশেষে সবার উদ্দেশ্যে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার জন্য সকল সন্তানদের প্রতি আমার বড় ভাইকে কিছু বলতে বলবো। কনককে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, যাদের মা জীবিত আছেন, মানে যারা এখনো পর্যন্ত, যে সন্তান মা কি জিনিস, মায়ের মূল্য কতটা, মাকে কিভাবে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, সেবা করতে হবে, এগুলো এখনো পর্যন্ত জানেন না, বুঝেন না, তারা সদা সর্বদা চেষ্টা করবেন মাকে মূল্যায়ন করতে, মাকে ভালোবাসতে, মাকে কখনোই কষ্ট দিবেন না। মা হারালে বুঝবেন, আমরা তো বুঝি মা কি জিনিস। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি আর কিছু বলবো না, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। পৃথিবীতে দেখেছি অনেক খারাপ মানুষ আছে, কিন্তু
একটাও খারাপ মা বাবা নাই। সবাই প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করবেন, যাতে সবাই ভালো থাকে, যাতে মা বাবা জীবিত অবস্থায় মা বাবার মূল্যটা বুঝে, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আহ, ধন্যবাদ ভাইয়া। আসলে আমাদের মায়ের প্রতি মা বাবার প্রতি অনেক কর্তব্য রয়েছে। আমি আশিক, আমার ছোট ভাই আশিককে বলবো শেষ বিদায় বেলায় সকলের উদ্দেশ্যে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবার উদ্দেশ্যে 1 মিনিট বলার জন্য। হ্যাঁ, মা বাবার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি এতটুকুই বলবো। আহ, যাদের মা বাবা আছে তারা যেন সবসময় মা বাবার দায়িত্ব যতটুকু পারে ততটুকু, যতটুকু সামর্থ্য অনুযায়ী ততটুকু, যাতে কি মা বাবাকে দেখে। কারণ অনেকে দেখি মানে যাদের সামর্থ্য আছে এবং যাদের সামর্থ্য নাই, সামর্থ্য থাকলেও বা না থাকলেও তারা অনেকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে আসে। এটা যাতে কখনো না করে। কারণ মা বাবা এখন আছে, সেটা এখন মূল্য বুঝতেছে না, যখন থাকবে না তখনই বুঝবে। কারণ আমার মাকে আমি হারাইছি, আমি জানি, আমরা জানি মায়ের মূল্যটা কতটুকু। যখন কেউ দেখি যে নিজের মায়ের সাথে একটা ছেলে দেখি যে কত দুষ্টুমি করতেছে, কত মায়া মমতা করতেছে, এগুলা দেখলে নিজেরও কষ্ট লাগে। কারণ তখন এটাই মনে করি যে আমার মা থাকলে হয়তো বা আমাকে এভাবে আদর করতো, আমি আম্মুর সাথে দুষ্টুমি করতাম, আম্মু আমাকে বকা দিত, মারতো। ওগুলো আমার খুব মনে পড়ে। আসলে কি বলবো, সর্বশেষ আমি এটাই বলবো, সবাই যেন মা বাবাকে দেখে রাখে। মা থাক বা বাবা থাক, যে কোনো একজন থাক বা দুজনই থাক, সবসময় যেন ওনাদের দায়িত্বগুলা পালন করে। একদম সর্বোপরি ওদের যতটুকু প্রয়োজন, যতটুকু সাহায্য দরকার, অতটুকু সামর্থ্য অনুযায়ী যাকে মা বাবাকে দেখে। এটা আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো। আসসালাম। ধন্যবাদ আশিক। আমরা আমাদের এই লাইভ সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে আমি শুরুতেই বলেছি মায়ের জন্য আলাদা কোনো দিবস না, তবে আহ আমরা ওই যে মায়ের কর্তব্য দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমার এই এমএসটি ক্রিয়েটিভ পেজে যারা সংযুক্ত আছেন আমার দর্শক শ্রোতাদেরকে আহ উপলব্ধি করানোর জন্য আজকে আমাদের মায়ের এই স্মৃতিচারণটুকু নিয়ে আসছি। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিভিন্ন অকেশন গুলোতে আপনাদেরকে কিছু এই ধরনের কিছু কথা বা জানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আহ আমি আমার ভাই আসিফ থাকলেও হয়তো লাইফটা সুন্দরটা আরো একদম পরিপূর্ণ হইতো, যেহেতু আমরা 4 ভাই। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমার মায়ের যেই স্বপ্ন, আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার, আমার মায়ের একটা স্বপ্ন ছিল, মা বলতো মানুষ হিসেবে যেন আমরা গড়ে উঠি। আমার মা আমাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এমন কিছুর জন্য আমাদেরকে কখনো প্রেসার ক্রিয়েট করেনি, বলেনও নি। বলেছে আমরা যেন মানুষ হই, আমরা যেন পড়ালেখা করে ভালো একটা মানুষ হই। এটা আমার মা আমাদেরকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। আমার মায়ের শাসনে, আমার মায়ের ভালোবাসায়, আমার মায়ের আদরে আমরা এইভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করেছি এবং মায়ের সম্মানটুকু রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা আর বেশি কথা বলতে চাই না, এতটুকু বলতে চাই যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, তাদেরকে শ্রদ্ধা, সম্মান এবং তাদের দায়িত্বগুলো, কর্তব্যগুলো যথাযথভাবে পালন করবেন। এবং যাদের মা বাবা বেঁচে নাই, আপনারা তাদের জন্য প্রতি ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দোয়া করবেন এবং দৈনিক একবার হলেও কবর জিয়ারত করবেন। আমরা তো সপ্তাহে জুমার নামাজের পরে সবাই মা বাবার কবর জিয়ারত করি, যাদের মা বাবা মারা গিয়েছেন। কিন্তু আমরা প্রতিদিন যদি নামাজটা পড়ে এক ওয়াক্ত হলেও আমরা একবার মা বাবার জন্য কবরের পাশে গিয়ে মায়ের জন্য রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে আমরা, এবং আরো বিভিন্ন দোয়া করে দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেকের মৃত মায়ের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমি তো আমি এখন দোয়া করব সব মায়েদের জন্য। তো এখানে আহ আমরা প্রথমত সকল মায়ের জন্য, সকল মৃত মা বাবার জন্য আমরা ইসালে সোয়াবের উদ্দেশ্যে ফাতিহা শরীফ একবার, আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব।
যারা এই লাইভটি দেখছেন তারাও পাঠ করেন এবং আমাদের সাথে মোনাজাতে শরীক হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়া আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ আল্লাহু সামাদ। বিসমিল্লাহ। اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وسلم. اللهم امين. اللهم امين. اللهم آمين. العالمين وعلى المتقين والصلاة والسلام عليك سيد الأنبياء المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. الحمد لله رب العالمين والعاقبة المتقين. يا الله يا غفور رحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا غفور رحيم. يا الله আমরা যা কিছু পাঠ করেছি আল্লাহ, আমরা একটি আমাদের ভাইদের সাথে আমরা কিছুক্ষণ আলোচনা করেছি মায়ের গুণাবলী সম্পর্কে, মায়ের কর্তব্য সম্পর্কে এবং আমার মৃত মায়ের স্মৃতিচারণ করেছি। আল্লাহ, এখানে আমার মাকে নিয়ে আমরা যত ভালো কথা বলেছি, মায়ের জন্য দোয়া করেছি, পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া করেছি। আল্লাহ আমাদের সমস্ত ভুল ক্ষমা করে আমাদের দোয়া করেছি আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। আমিন। আল্লাহ যা কিছু পাঠ করেছি সব কিছুর সব প্রথমত লক্ষ কোটি দ্বিগুণ করে আল্লাহ হুজুরে পুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোনার মদিনায় পৌঁছে দিন আল্লাহ। আদম হইতে আম্বিয়া কেরামের দরবারে পৌঁছে দিন। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন শরীয়ত কিতাব মুস্তাকিম মিল্লাত तमाम পৃথিবীর আনাচে কানাচে যত ওলি গৌস কুতুব আব্দুল মুমিন মুসলমান আল্লাহ ইনশাআল্লাহ পৃথক করার আল্লাহ। আল্লাহ খাস করে আমার আম্মা জান মরহুমা খালিমা খানমের কবরে পৌঁছে দিন আল্লাহ। আমার মায়ের আল্লাহ, আমার মায়ের বাবা জান, আমার নানা নানিদের কবরে পৌঁছে দিন আল্লাহ। আমার বাবার মা, আমার বাবার আব্বা জান, ওনার আমার দাদা দাদি আল্লাহ। পৃথিবীতে সকল মা যারা ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়েছেন আল্লাহ, তাদের কবরে পৌঁছে দিন। তাদেরকে মা ফাতেমার সঙ্গী হিসেবে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদৌস করুন আল্লাহ। তাদের জীবনের জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যতটুকু গুনাহ করেছে আল্লাহ সবটুকু গুনাহ আল্লাহকে ক্ষমা করে দিন আল্লাহ। আমার মাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ। আমার মা মরহুমা হালিমা খানমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমার মার গুনাহ মাফ করে দিন আল্লাহ। আমাকে সহ আমার ভাইদেরকে আজীবন যেন আমরা মায়ের যে মৃত্যুর পর যে দায়িত্ব, মৃত্যুর পর যে কর্তব্য, সেগুলো আমরা যেন পালন করতে পারি সেই দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের বাবা আমার বাবাকে দীর্ঘ হায়াত দান করুন, উত্তম হায়াত দান করুন, আমাদেরকে দিনদার করে দিন আল্লাহ। আল্লাহ আমার বাবাকে দিন আল্লাহ। আমরা যেন বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করুন আল্লাহ। আমাদের ভাইদের মধ্যে মিল মহব্বত দান করুন, আজীবন ইত্তেফাক ইত্তেহাদ দান করুন আল্লাহ। আজীবন যেন ভাই ভাই মিল থেকে আল্লাহ আমার বাবার সেবা করতে পারি এবং আমরা ভাই একে অপরের পাশে থেকে আজীবন যেন সুখে শান্তিতে দিন ইসলামের খেদমতে আমরা কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহ। আমাদেরকে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, অসহায় মানুষদেরকে আল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের যত ধরনের আল্লাহ বালা মুসিবত আছে আল্লাহ সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই যে মায়ের জন্য আল্লাহ আজকে আমরা দোয়া করছি আল্লাহ, যতটুকু আদায় করেছি, যে সূরা আপনার ফাতিহা শরীফ আদায় করেছি আল্লাহ, দরুদ শরীফ আদায় করেছি আপনার হাবিবের, এগুলোর উসিলা আল্লাহ আপনি আমার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন আল্লাহ। পৃথিবীর যারা কবরবাসী হয়েছেন, যাদের মা কবরবাসী হয়েছেন, এই লাইভ সেশন যারা দেখছেন, যারা আমাদের সাথে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের মাকে আল্লাহ আপনি তাদের জীবনের গুনাহ মাফ করে দিন। যাদের মা বেঁচে আছেন তাদেরকে উত্তম হায়াত দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের মায়ের গুনাহ মাফ করে দিন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير سيدنا حبيبنا شفينا مولانا محمد
وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامي وإن سكرات الموت شهادة الله إله إلا الله صلى الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইনে ছিলেন। দীর্ঘ প্রায় ঘন্টার কাছাকাছি 48 মিনিট হয়েছে। তো আমরা লাইভ সেশন থেকে বিদায় নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনার মনে হয় কেউ শুনে তার মা বাবা সম্পর্কে আবেগপ্রবণ হবে, মা বাবার ভালোবাসা বৃদ্ধি পাবে, তাহলে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং মায়ের সম্পর্কে একটি একটি বাক্য সবাই লিখে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মা বাবার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।